আসসালামু আলাইকুম। আমরা ঈদের তৃতীয় দিন চলে গেছিলাম আবদুল্লাপুরের তালবাড়ি ঘুরতে। তো সেখানে ঐতিহাসিক এক পুরানো স্মৃতিচারণ করা যায়। তো এখানে পুরো একদম সোনারগাঁর মতো ফিল পাওয়া যাবে। এখানে জঙ্গল, আশেপাশে গাছপালা, পুরানো বাড়ি, একদম ঐতিহাসিক একটা ভাবছেন একটা ব্যাপার বোঝায়। তো সময় করে আমরা চলে গেছিলাম ভাই বোন মিলে ঘুরতে ঈদের দ্বিতীয় দিন। আশেপাশে পরিবেশটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর, সবুজের মাঝে ঘেরা, আবার পুরনো একটা অন্যরকম ভাইব পাওয়া যায় বলা যায় আর কি। আশেপাশে পরিবেশ অনেক খুবই ভালো লাগছে। এখানে সামনে ফটক দিয়ে ঢুকতে যে জায়গাটা, ওখানে ফাঁকাই ছিল, লোকজন তেমন একটা ছিল না, আশেপাশে মানুষজন বাস করে, সেই পরিবেশে আমরা দেখতেছিলাম। তো এখানে আমরা টুকটাক ভিডিও করতেছিলাম, এই জায়গাগুলো খুবই ভালো লাগতেছিল আমাদের কাছে। তো মনোরম একটা পরিবেশে ঘুরবার জন্য আমি বলবো এই জায়গাটা বেস্ট। তো সোনারগাঁও যেহেতু সচরাচর যাওয়ার সুযোগ হয়ে ওঠে না, তো এই জায়গাটা ঘুরে আসছি, তো আমার কাছে খুবই ভালো লাগছে। অনেক আগে একবার এখানে আমার আসা হচ্ছিল, কিন্তু তখনকার স্মৃতি আমার খুব একটা মনে পড়ে না। তো আবার আমি গেলাম ওখানে ঘুরতে। আমার বোন আমাকে আইডিয়া দিচ্ছে এখানে যাওয়ার। তো আমরা ভাই বোন মিলে ঘুরে আসি। আমি তৃতীয় দিন জায়গাটা দেখে অনেক সুন্দর। তারপর আমরা এখানে একটা ঈদের ট্রেন্ডিং ভিডিও করে নিলাম ভাই বোন মিলে সবাই। তো আশেপাশে পরিবেশটা দেখেন, একদম পুরানো একটা বাড়ি, তারপর গাছপালা, জঙ্গল, একটা অন্যরকম অনুভূতি আমাদের মধ্যে সৃষ্টি করে। তো যারা এরকম প্রাচীন ঐতিহাসিক ব্যাপারগুলো খুব পছন্দ করেন তাদের জন্য জায়গাটা বেস্ট। তো আমরা একটু ভিতরে দিকে গেছিলাম, সেখানে জনসমাগম বেশি ছিল। আমার ছোট বোন কলকাতার থেকে ফুল এনে আমার হাতে দিয়ে বলো আপু নাও তোমার জন্য। তখন আমি ফুল দিয়ে একটু ভিডিও করে নিলাম। তো আশেপাশে মানুষের মাঝখান দিয়ে আমরা একটু ভিডিও করলাম। তারপর আমরা চলে গেলাম বেতকাতে। তো বেতকাটা দেশে দিন আসল চটপটি ফুচকাটা আমরা খেতে পারি নাই, আর ব্রিজের কাছে যে দোকান ছিল এখান থেকে আর কি আসল ফুচকার ভাইবসটা পাওয়া যায়, আমার মিস করে গেছি। তো যাই হোক, সারাদিনের ঘোরা খাওয়া দাওয়া সব মিলিয়েছিল আলহামদুলিল্লাহ। তো সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।